নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। আজ তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গতকাল WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার ওয়েমার শিট দেখার এবং স্কোর কার্ড চেক করার একটি নোটিশ দিয়েছে WBPSC। সেটা নিয়ে আমি বিকেলে ভিডিও বানিয়ে দিয়েছি এবং তারপর থেকে সার্ভার ডাউন। তোমরা অনেকেই সেই স্কোর কার্ড এবং তোমাদের ওয়েমার শিট দেখতে পারছো না। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্টেপ বাই স্টেপ একটি ভিডিও বানাতে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে শো করবে, কীভাবে দেখাবে। তো এই ভিডিওতে আমরা দেখাবো তোমাদের কীভাবে তোমরা লগ ইন করবে, কীভাবে তোমাদের ওয়েমার শিট দেখাবে, স্কোর কার্ড দেখাবে, এই সমস্ত কিছু। তার আগে একটি সমস্যার কথা বলে রাখি, সেটি হলো গতকাল থেকে আমাদের যে পিএসসির পেইড মক ব্যাচ স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে 20-30 জনের ওপর আমাকে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড সেন্ড করে রেখেছো তাদের স্কোর কার্ড দেখিয়ে দেওয়ার জন্য। তো দেখো, এতজন যদি আমাকে স্কোর কার্ড চেক করার জন্য অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড পাঠাও, সেটাতে তো আমারও প্রবলেম হয়, কারণ এতগুলোটা চেক করাটাও একটা চাপের ব্যাপার। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড আমাকে সেন্ড না করে তোমরা এই ভিডিওটি দেখে নাও। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। আর সার্ভার ডাউন হলে তো এখানে আমাদের করার কিছু নেই, সার্ভার এখন ভালো রয়েছে। আমি এক্ষুনি 5 মিনিট আগে 3 জন ক্যান্ডিডেটের স্কোর কার্ড চেক করলাম, তারপরে আমি ভিডিওটি তো তোমরা অবশ্যই চেক করে নেবে। সার্ভার ডাউন হতেও পারে, যখন দেখবে সার্ভার ডাউন রয়েছে তখন কি করবে, 2-3 ঘন্টা পর ট্রাই করবে, কারণ একসাথে অনেক ক্যান্ডিডেট যখন ওয়েবসাইটে ঢোকে সার্ভার ডাউন হয়ে যায়। তো তোমরা কি করবে, সবার প্রথমে psc.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এখানে কি করবে, ক্যান্ডিডেটস কর্নার বলে একটি অপশন রয়েছে, এখানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের চাইছে কি এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা। তো একটি বলে রাখি, তোমরা অনেকেই আবার কমেন্টও করছো যে এনরোলমেন্ট নাম্বার হারিয়ে ফেলেছি, তো সেটা কিভাবে পাবে। এনরোলমেন্ট নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, সেটি হলো তোমরা কি করবে, তোমরা দেখো পিএসসি এখন নতুন পিএসসি কিন্তু এখন নতুন সিস্টেম করেছে, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা এনরোলমেন্ট নাম্বার, যেমন ক্লার্কশিপের আলাদা, ফুড এসের আলাদা, মিসলেনিয়াসের আলাদা। তো তোমরা গুলিয়ে ফেলেছো যে কোনটা WBCS-এর। তো তোমরা কি করবে, WBCS-এর যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটি বের করবে, ওপেন করবে। সেই অ্যাডমিট কার্ডে তোমাদের লেখা রয়েছে, দেখবে এনরোলমেন্ট আইডি বা অ্যাপ্লিকেশন আইডি, তো সেটা এখানে বসিয়ে দেবে। পাসওয়ার্ড যদি তোমরা ভুলে গিয়ে থাকো, কি করবে, ফরগেট পাসওয়ার্ড করলেই তোমরা কিন্তু এখানে বের করতে পারবে। কিভাবে দেখতে পাচ্ছ, এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সেন্ড করলে কিন্তু তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবে, ঠিক আছে, মোবাইল নম্বরে। এছাড়াও তোমরা যদি অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট নাম্বার ভুলে গিয়ে থাকো, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেটারও অপশন রয়েছে এনরোলমেন্ট নাম্বার ফিরে পাওয়ার। বা তোমরা যদি তোমাদের মোবাইল ফোনে SMS-এ গিয়ে সার্চ করো WBPSC লিখে এবং তোমাদের এনরোলমেন্ট নাম্বার লিখে সার্চ করো, যদি এনরোলমেন্ট নাম্বার পেয়ে গিয়ে থাকো অ্যাডমিট কার্ডে তো রয়েছে, তোমরা মোবাইলের টেক্সট মেসেজে গিয়ে সার্চ করবে ওই অ্যাপ্লিকেশন আইডি লিখে, দেখবে পিএসসির অফিস থেকে অটোমেটিক তোমরা যখন অ্যাপ্লাই করেছো তখন রেজিস্ট্রেশন করার পর কিন্তু একটা SMS আসে, তো সেখানে পাসওয়ার্ড লেখা থাকে, ঠিক আছে। এতগুলো প্রসেস তোমাদের বলিয়ে দিলাম, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড বের করতে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা লগ ইন করবে, এনরোলমেন্ট নাম্বার, পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচাটা দিয়ে এখানে তোমরা কি করবে, সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। সার্ভার ডাউন থাকলে আবারও বলছি 2-3 ঘন্টা পর ট্রাই করবে, সার্ভার ডাউন হতেই পারে, কিন্তু আপাতত সার্ভার ডাউন নেই, ঠিকঠাক রয়েছে দেখা যাচ্ছে। আমি 2 জন ক্যান্ডিডেটেরটা চেক করলাম, 2-3 জনেরটা চেক করেই তবে ভিডিওটি আমি বানাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটি অপশন ওপেন হবে, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের দেখিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। এখানে তোমরা দেখতে পাচ্ছ WBCS 2023। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে OMR ভিউ লেখা রয়েছে, যেমনটা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশে ছিল, সেখানে তোমরা দেখতে পাচ্ছ OMR ভিউ। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের নাম, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, তোমাদের স্কোর কার্ড, তোমাদের OMR শিট সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কয়েকজন স্টুডেন্টের স্কোর কার্ড চেক করেছি এবং সেটি আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নম্বর, যেহেতু আমি হাইড করে দিয়েছি কারণ কারো পার্সোনাল ডিটেলস আমি দেখাতে চাই না, সে আমাকে চেক করার জন্য দিয়েছিল। রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে মার্কস তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষা এটি, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তার নাম, এখানে জেনারেল স্টাডিজ সাবজেক্টের নাম, এবং এখানে তোমরা ওয়েমার শিট দেখতে পারবে, ঠিক আছে। তো সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে, চেক করতে পারবে। আরও একজন ক্যান্ডিডেটের আমি দেখাচ্ছি, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো। তো এখানে আমি এগুলো হাইড করে দিয়েছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েমার শিট এখানে
আমরা দেখতে পাচ্ছি। তোমরা পুরো ওএমআর শিট দেখতে পারবে এবং তোমরা স্কোর কার্ড মিলিয়ে নিতে পারবে যে তোমাদের কত স্কোর হচ্ছে, ঠিক আছে। এবং এখানে পিএসসি অফিসিয়াল তোমাদের এখানে স্কোর কার্ড দেখিয়েও দেবে যে তোমাদের স্কোর কত হয়েছে। আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা এখান থেকে চেক করতে পারবে। তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে চেক করতে হবে, একদম সিম্পল প্রসেস। এবং কারো কোনো সমস্যা আসলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তোমরা গতকাল থেকে অনেকেই অনেক বাজে কমেন্ট করছো, এই কি ভিডিও বানালেন, দেখাই যাচ্ছে না। তো দেখো এখানে আমার কি দোষ? পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ দিল, তারপর যদি সার্ভার ডাউন হয় এখানে আমি কি করতে পারি? তো তোমরা একটু মাথার মধ্যে বুদ্ধি রেখে তবে তো কমেন্টগুলো করবে। যদি কোনো সমস্যা আসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং সার্ভার ডাউন থাকলে আবারও বলছি 2-3 ঘন্টা ওয়েট করে তারপর আবার ট্রাই করবে, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।